এটা সেকেন্ড আগে ভালোই থাকে 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 আবারও খুব সুন্দর খেলা খেলতে যাচ্ছে রোমান একাদশ এবং ফাইন একাদশ। আবারও রোমান এখান থেকে ভিড়ের বাধা একেবার আবারও সুবর্ণ সুযোগ এবং দেখা যাক গোল হয় কিনা এবং গোল এবং গোল এবং এক একের সমতা ফাইন একাদশ 1 রোমান একাদশ 1। খুব সুন্দর খেলা বলছিলাম ভিড়ির কথা এই ভিড়ি তিনি একাই ম্যাচটা ঘুরে দিতে পারেন। তাকে আটকানোর জন্য আমরা দেখতে পাচ্ছি রোমান একাদশের 3টা প্লেয়ার তাকে আটকানোর জন্য ছক পাচ্ছে। আবারও শাহিনের কয় বল সেখান থেকে সুন্দর সুন্দর শট করেছিলেন কিন্তু বল দেখি দুটা আছে নামো দুটা লাও হয়নি তিনটা হয়ে গেছে লাগবে না। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাড়িভাঙ্গা খেলা হচ্ছে। এবারে চোখ বেঁধে দিচ্ছে মাদ্রাসার ম্যানেজিং কমিটির একজন সদস্য রুস্তম আলী। তিনি গুটি গুটি পায়ে এগিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখেন কিভাবে হাড়িটি ভাঙে। কথা এইবারে শেষ হলো হাড়িভাঙ্গা। প্রিয় দর্শক আপনারা যেখানে আছেন দেখেন কিভাবে হাড়ি ভাঙছে, কিভাবে আসতেছে। চোখ বলে বসা মানে এইবারে আসছেন বেলাল হোসেন। তিনি কিন্তু দেখেন একবারে হাড়ি ভাঙেই শেষ করবে। কথা
আইয়া! একটুকের জন্য পারলেন না বেলাল হোসেন এই হাড়ি ভাঙকে। প্রিয় দর্শক, এইবারে আসতেছেন আজহার একাদশ ফুটবল টুর্নামেন্টের সেই আজহার আলী। এইবার তিনি চোখ বান্ধা ধীরে ধীরে এগিয়ে আসছেন লম্বা লম্বা পায়ে। এইবারে মানে হাড়ি ভাঙে শেষ করে ফেলবে, আপনারা দেখতেই থাকুন। এইবারে দেখুন হাড়ি ভেঙে শেষ করে ফেলতো মনে হয়, কিন্তু অথচ হাড়ির কাছে না লেগে হাড়ির থেকে 1 ফুট দূরে লাঠির বাড়ি পড়ছে। এইবারে আসছেন গুটি গুটি পায়ে এগিয়ে সাহেব আলী, তিনি কাঁধে লাঠি নিয়ে লম্বা লম্বা ধাপ ফেলছেন। এইবারে মনে হয় হাড়ি ভেঙে চোরমার করে ফেলবেন তিনি। মনে হচ্ছে হাড়ি আর নেই, কিন্তু লাঠির সামনে কিন্তু হাড়ি নেই, হাড়ি লাঠির তলে পড়ে নাই। হাড়ি থেকে 2 ফুট দূরে লাঠির বাড়ি। সুপ্রিয় দর্শক, এইবারে দেখুন বৃদ্ধদের যে আনসার আলী একাদশ ফুটবল খেলার মহান নায়ক, তিনি এগিয়ে আসতেছেন লাঠি কাঁধে নিয়ে। এইবারে হাড়ির শেষ, হাড়ির জীবন থাকবে না। আপনারা দেখুন কিভাবে হাড়িটা মারামারি, তিনিও এইবারেও পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। হাঁড়িটি সেখানে সজ্জিতভাবে আছে, গচ্ছিতভাবে হাঁড়িটি আছে, হাঁড়িটি কি কেউ লাঠি ছোঁয়াতে পারলেন না। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এইবারে আবার আরেকজনের চোখ বাঁধা হচ্ছে, তিনি এগিয়ে আসলে আবার আপনাদেরকে দেখানো হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এইবার হারেজ আলী কনকনাভাবে চলে আসছেন, তিনি মারল বাড়ি। তিনি প্রথমবারে একবার ব্যর্থ হয়েছেন, আবার দ্বিতীয়বারে তিনি ব্যর্থ হয়ে গেলেন। আপনারা দেখতেই থাকুন। এই যে বৃদ্ধদের যে হাড়ি ভাঙ্গা আসে, হাড়ি ভাঙ্গার মধ্যে এতই আনন্দ উৎসব বসে আছে, তা যদি আপনারা না দেখেন তাহলে আপনার বিশ্বাসই করা যায় না যে এদের মধ্যে কতই আনন্দ উৎসব রয়েছে। আপনারা আবারও দেখেন, এবারে আবার চোখ বাঁধা হচ্ছে আরেকজনার। আসুক, আপনাদের সঙ্গে তাদেরকে ধরে তুলব। হ্যাঁ প্রিয় দর্শক, আবারও ধীরে ধীরে আসছেন একজন লাঠি হাতে নিয়ে। তিনি তলারা গ্রামের আব্দুর রশিদ। এইবারে তিনি মনে হয় যে হাঁড়িটিকে ভেঙে গুঁড়ো করে ফেলবেন, সেই চিন্তা ভাবনা করে আসছেন। মানে হাঁড়ির কোনো চিন্তা বা জীবন থাকবে না। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতেই থাকুন তিনি কি করে। শেষ বসা শেষ, হাঁড়ির গোষ্ঠী শেষ, কিন্তু হাঁড়ি অক্ষত রয়েছে। হাঁড়ি থেকে কমপক্ষে 5 ফুট দূরে তিনি লাঠির বাড়ি মেরে ব্যর্থ হয়ে গেলেন। প্রিয় দর্শক দেখেন, আফজাল হোসেন এইবারে আসতেছেন, তিনি হাঁড়ির শেষ, হাঁড়ির জীবন ধকধক ধকধক করতেছে। কখন বা তার মাথায় লাঠি দিয়ে বাড়ি মেরে আঘাত করে তছনছ করে ফেলবেন। দেখেন, তিনিও হাঁড়িটিকে অক্ষত রেখে ব্যর্থ হয়ে গেলেন। লাঠি বাড়ি মারতে তিনি পিছিয়ে গেছেন। তিনি খুব মনেতে আঘাত নেওয়া বা ক্ষোভ নেওয়া মাঠের বাইরে চলে যাচ্ছেন। হ্যাঁ প্রিয় দর্শক, এবারে আবার দেখুন দ্বিতীয়বারে চান্স নিলেন সেই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য রুস্তম আলী। তিনি এইবারে হাঁড়ি মানে আর রাখবেন না, এইবারে শেষ, হাঁড়ি শেষ, কিন্তু তাতেও ব্যর্থ হয়ে গেল। মাত্র 5 ইঞ্চি মাথায় সে হাঁড়িতে বাড়িতে মারতে পারেন নাই। প্রিয় দর্শক, এইবারে বুজরুকড়ি ক্লাবের সদস্য একজন, তিনি নিজে হাঁড়ি নিয়ে লাঠি নিয়ে আসছেন। তিনি হাঁড়ি এইবার মানে শেষ করে ফেলতেন, তিনি বললেন না। সুপ্রিয় দর্শক, এইবারে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন এইবার লাঠির বাড়ি হাড়ির গোষ্ঠী শেষ। হাড়ি আর এই মাঠে তার মনে থাকবে না, ধুলাকটি করে শেষ করে ফেলবে। আপনারা দেখতে থাকুন। আল্লাহ আকবার, এইবার হাড়ির আশপাশ দিয়ে যেতে পারবেন না, তিনি ব্যর্থ হয়ে গেলেন মেজাদ ভাই। দর্শক, এইবারে দেখুন আপনারা হাড়ি শেষ, হাড়ি শেষ। ব্যর্থ হয়ে গেলেন মাহফুজ, তিনি হাড়ি ভাঙতে পারলেন না। শেষে তিনি এখান থেকে চলে গেলেন ফিরে। আবার একজনের চোখ বাঁধা হচ্ছে,
তিনি মনে হয় মাহফুজের একটু একটা চাচা তো ভাই মানিক মিয়া, তিনি এইবারে মনে হয় মানিক মিয়া বলে হাড়ি আর গোষ্ঠী তুলো না, এই মাঠ থেকে বিদায়, হাড়ির বিদায়। এইবার হাড়ি শেষ, একটুকের জন্য তিনি পারলেন না, হাড়িটি সেখানে অক্ষত অবস্থায় থেকে গেলেন। এইবারে আবার গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছেন, এনারা একবার ব্যর্থ হয়ে গেছেন। আপনারা দেখুন কীভাবে যে হাড়িটি ভাঙে, এবার বলে ইনিও পারলেন না, ইনিও ব্যর্থ হয়ে গেলেন সেই হাড়ি ভাঙতে। হাবিব সাহেব তিনি একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে তিনি হাড়ি ভাঙতে এসেছিলেন। এইবারে দেখা যাচ্ছে আরেকজনকে চোখ বাঁধানো হচ্ছে, তিনি এখন কি করে আপনারা তাদের হাড়ি ভাঙার জন্য একটু অপেক্ষা করেন, তিনি নাকি আপনাদের মাঝে আমি দেখাবো। এই যে মনে হয় মোক্তার আলী, তিনি কাঁধে লাঠি নিয়ে ধীরে ধীরে আসতেছেন, তিনি দেখেন একবারে মনে হয় যে হাড়িটিকে জখম করে ফেলেন। জয় 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 জয়, হাড়ি ভেঙে ফেলছেন মোক্তার রহমান, তিনি এইমাত্র মাঠ থেকে হাড়ি ভেঙে ফেলছেন। কত মানুষ ব্যর্থ হয়ে গেলেন, তিনি ব্যর্থ হতে পারেননি, তিনি শক্ত হাতে লাঠির বাড়ি মেরে হাড়িটিকে ভেঙেছেন। যারা আমাদের সঙ্গে থাকেন এই বছর তোমরা কে বলো, তোমরা এখানে কৃষক আসছেন? আরে